আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যুগান্তরের একটি রিপোর্ট আওয়ামী লীগকে নিয়ে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত। ইসি কি বললেন? আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে বা বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেন। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন সোমবার সন্ধ্যায় রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের পক্ষে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানিয়েছেন। বৈঠকে সিইসি নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম, আব্দুর রহমানুল মাসুদ, সিনিয়র সচিব আক্তার আহমেদ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। আজ আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিং এ এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফিসার প্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। দর্শক, আমরা জানি যে ছাত্র জনতার আন্দোলনের মুখে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন দেশ ছেড়ে চলে যান, এরপরে এই আন্দোলনটা জোর হয়। শাহবাগ ব্লকেট করা হয়, সারা বাংলাদেশ ব্লকেট করা হয়, আবার সারা বাংলাদেশ রুট ফর মার্চ ঢাকা একটা আয়োজন করা হয়েছিল, হুমকি দিয়েছিল। এরপর তাৎক্ষণিক উপদেষ্টা পরিষদের বৈঠকে বসে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তো আজ সন্ধ্যায় এটাই আপনার প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকে এ কথা স্থগিত বলে ঘোষণা করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন এরই মধ্যে হয়ে গেছে। অধ্যাদেশ অনুযায়ী বিষয়টি বাস্তবায়ন করা দায়িত্ব আমাদের। অলরেডি হয়ে গেছে, বাস্তবায়ন করার দায়িত্ব। তো নির্বাচন কমিশনার কি বললো? রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনের ভবনে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের কক্ষে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। কি নেওয়া হয় সিদ্ধান্তটা? আওয়ামী লীগ নিবন্ধন স্থগিত করা হয়েছে বলে জানানো হয়। কোথাকার পানি কোথায় গড়ায়, আওয়ামী লীগ জামাতের নিবন্ধন বাতিল করেছে, কত কি করেছে। একটা কথায় আছে, আল্লাহর মার দুনিয়ার বার। আসলে কি না হয়, মুহূর্তে ফকির, মুহূর্তে বাদশাহ, মুহূর্তে ফকির। তো এ থেকে আসলে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।